ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে চানমিয়া হাওলাদার বাড়িতে প্রেমিক দাবি করে এক তরুণী টানা ৪ দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন। প্রেমিক হিসেবে কলেজ পড়ুয়া এনামুল হাসান তন্ময়ের নাম উল্লেখ করে ওই তরুণী দাবি করছেন বিয়ে না হলে মৃত্যুই হবে পরিণতি। এমন হুমকির মধ্যেই তন্ময়ের বাড়িতে অবস্থান করছেন তিনি। তরুণীর এই অবস্থানের কারণে চরম সংকটে পড়েছে তন্ময়ের পরিবার। স্থানীয়রা বলছেন, এভাবে অনশন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ ৪ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার চরফ্যাশনের একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলন করেন তন্ময়ের পিতা গিয়াস হাওলাদার ও মাতা জোসনা বেগম। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন তাদের ছেলে নির্দোষ এবং এটি একটি চক্রান্তের অংশ। একটি কুচক্রী মহল তন্ময়কে ফাঁসাতে ষড়যন্ত্র করছে। আমার ছেলেটারে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আমার ছেলেটারে ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে মেয়ে খুব হয়রানি করতেছে। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আজকে ৪ বছর অনেক অসুস্থ। এই মেয়ে আসা, আমি ঢাকা থেকে আসছি, এই মেয়ে এসে টাকা চাইতেছি। ৩-৪টা ছেলে ওকে বসে রাখছে আমাদের বাসায়, অল টাইম ফোনে কথা বলে। আপনারা আমাদের বাসায় দিয়ে, আমাদের বাসায় অনেক লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। মেয়ে অনেক হয়রানি করতেছে তাদেরকে। আমরা থানাতে বলা হয়েছে, থানায় বলছি, মেয়ে থানার পুলিশ ওনার সাথে কথা বলতে চাইছে, মেয়ে কথা বলে না, কারো কথা শোনে না। মেয়ে একটা মেয়ে হঠাৎ আসছে, আমরা বাসায় ছিলাম না। মেয়েটা আসা বলে আমার ছেলের সাথে নাকি সম্পর্ক আছে ওর, কিন্তু আমরা জানতে পারি মেয়েটা খুবই খারাপ। আমার ছেলের সাথে একটা ষড়যন্ত্র চলতেছে আমার ছেলেকে ফাঁদে ফেলানোর জন্য। মেয়েটা একদম একটা বাজে মেয়ে, ওর মতো বাজে মেয়ে আপনারা ওর কথা শুনলে বুঝতে পারবেন ওর মুখের ভঙ্গি কি। ওর কথার ভঙ্গি শুনে বোঝা যাওয়া একটা প্রতিদানের মেয়ে, একটা বাজে মেয়ে। আপনাদের কাছে আমার বিচার, ওর সাথে একাধিক ছেলের সাথে সম্পর্ক, তার এই প্রমাণ। তাহলে আমার ছেলের সাথে ওর কিছু সম্পর্ক, আর এত ছেলের সাথে সম্পর্ক, একটা খারাপ মেয়ে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং কামনা, দয়া করে আমার এই সুষ্ঠু বিচার করবেন আপনারা। আমি আপনাদের কাছে বিচার চাই। ওরা আমার ছেলেকে এভাবে অপমান করার জন্য, এই মেয়েকে কে পাঠাইছে আমাকে অপমান করার জন্য, আমার পরিবারকে অপমান করার জন্য, আমরা আপনাদের কাছে আকুতভাবে প্রমাণ চাচ্ছি। লিখিত বক্তব্যে তন্ময়ের মা জোসনা বেগম বলেন, যে মেয়ে অনশন করছে তার একাধিক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। আমার ছেলের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। এ মেয়ে উদ্দেশ্যমূলকভাবে ছেলেদের ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে থাকে। তন্ময়ের বাবার অভিযোগ, শুধু আমার ছেলের সঙ্গে প্রেম থাকলে হয়তো বউ হিসেবে মেনে নিতাম, কিন্তু তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না। তিনি আরও বলেন, গত ৪ দিন ধরে আমরা বাড়িতে না থাকলেও মেয়ে আমাদের পাশের ঘরে থেকে আমাদের সংসার ও সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গণমাধ্যম কর্মীদের সহায়তা চাই। আপনার কাছে আমার একটা অভিযোগ, আমার ছেলে তন্ময় সে আয়ে পরে তার নামে একটা ভুয়া একটা অভিযোগ নিয়ে একটা মেয়ে ভোলা থেকে চলে আসছে। মেয়েরা বাড়িঘর কোনো ঠিকানা নেই, খারাপ একটা মেয়ে। তারপর একটা ছবি, 2-3টা ছবি নিয়ে এসে আমার ছেলেকে দাবি করতেছে যে হ্যাঁ ওরে আমি বিয়ে করবো, আমারে আপনারা গরম করে নিতে হবে। আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি ঢাকা থেকে আজকে আসছি আমরা। এখন আমার বাড়িতে সবাই কান্দাকাটি করতেছে। এই মেয়ে বাড়িতে বিভিন্ন এই হুমকি টুমকি দিয়ে বিষের বোতল খাবে, বিষ খাবে, ওটা খাবে, সেটা খাবে। তারপর আমরা আমরা খোঁজখবর নিয়ে দেখছি যে এই মেয়ের সাথে একাধিক ছেলের সাথে সম্পর্ক। হ্যাঁ, এই তার প্রমাণ। এখানে 3টা ছেলের সাথে একাধিক অবৈধ সম্পর্ক, এবং আমার ছেলের সাথে একটা ছবি এডিট করিয়া নিয়ে আসছে। এখন আপনাদের কাছে আমার দাবি, আপনারা
আমাদের ভোলা জেলার সাংবাদিক যারা আছেন, চরপেশনের যারা উপজেলার সাংবাদিক যারা আছেন, তাদের কাছে আমার একটি দাবি, আমার কেন বাণিজ্য তুলেলো, আমার ফ্যামিলি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আমার ফ্যামিলির ভিতরে এরকম কোনো খারাপ কিছু আছে কি না। আর মেয়েরার খোঁজখবর নিয়ে দেখেন মেয়ের কোনো ঠিকানা নাই, কোনো কিছু নেই, এবং মেয়েরা একাধিক অসংখ্য ছেলের সাথে এই মেয়ের ছবি পাওয়া যায়, এবং ছবি আছে, ভিডিও আছে, অনেক কিছু আছে। এই মেয়েরা তারপরে আমি প্রশাসনের লাইনে আইনের ব্যবস্থা নিয়েছি, কিন্তু তারাও তার ঠিকানা বলে, কিন্তু ঠিকানা বলতেছে না, তার বাড়িঘরের ঠিকানা বলতেছে না, শুধু আমার ছেলেরা ফাঁসাইতে আছে। এখন আমার কেন বাণিজ্যত মারলো এটা আপনার কাছে আমি অভিযোগ জানাইছি, এবং আপনাদের কাছে সহযোগিতা আমি চাইতেছি। এটা আপনারা যেভাবেই হোক এটা আমার সামাজিক দৃষ্টিতে হইলো, এই আইনের প্রক্রিয়া হইলো, এটা আমরা উপযুক্ত একটা বিচার করবেন আপনাদের মাধ্যমে। আমি যদি থানায় যেমন লাগে যাব, কোর্টে যেমন লাগে আমি সেখানে যাব। আমি এটা উপযুক্ত একটা বিচার চাই। কেন আমার মান ইজ্জত মারলো, আমার ফ্যামিলি চরপেশন, আমার ফ্যামিলির লোক আছে 40 থেকে 50,000 লোক আছে। আমার ফ্যামিলি এই মান সম্মান মারানোর জন্য একটা চক্রান্ত মহল আছে। এই মহল্লায় মেয়েরারে আমার বাড়িতে ঢুকানো হয়েছে ষড়যন্ত্র করে। এখন আমার বাড়ি থেকে এই মেয়েরার যেভাবে হোক বাইর করা হোক, এবং আমি উপযুক্ত বিচার চাইতেছি। এবং এই 3টা ছেলের সাথে ছবি আছে মেয়েটার, এই প্রমাণ, এবং আরো আছে প্রমাণ। ঠিক আছে, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবা এই মেয়ের সাথে তোমার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? আমার বলছে যে না বাবা, এই মেয়ের সাথে আমার সাথে যদি সম্পর্ক থাকতো, কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকতো আমি তোমাকে বলতাম, কিন্তু আমি তো এখনো পড়ালেখা শেষ করিনি, আমার এখনো বয়স হয়নি, আমি কেন এই মেয়ের সাথে আমি সম্পর্ক করবো? আর এই মেয়ে তো একাধিকবার অসংখ্য ছেলের, আমার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে মেয়ের সাথে ছবি আছে, সম্পর্ক আছে। এখন আমি কোন কথার উপরে আমি এই মেয়ে নেবো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তো এখন বয়স হয়নি, আমি এখন ছাত্র। আমার নাম মোহাম্মদ তন্ময়। এই মেয়ের সাথে আমার কিছুই ছিল না, জাস্ট ফ্রেন্ডশিপ ছিল। এই একটা অনুষ্ঠানে ওর সাথে আমার সাথে দেখার পর এই টুকটাক কথাবার্তা হতো, এছাড়া আদার্স কিছুই ছিল না মেয়ের সাথে আমার। এন্ড মেয়ে আসছিল চরপেশন একদিন, আসার পর মেয়ে আমাকে বলতেছে যে আসো পিক তুলি আমরা। পরে নর্মালভাবে আমি পিক তুলছি, তোলার পর বিভিন্ন ধরনের দেখি ব্ল্যাকমেল করতেছে আমার কাছে, আমার কাছে টাকা টুকা চাইতেছে, আরো আদার্স অনেক কিছু দেন। আমি আর বিভিন্ন আরো বিভিন্ন ছেলেদের সাথে ওর পিক টিক দেখতে পাই। আমি ওর কাজই হলো এগুলো, ওর কাজ হলো যে একটু ফ্রেন্ডশিপ বানানো, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ বানিয়ে টাকা টুকা চাওয়া, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, মান সম্মান হানি করা, এইসব হলো যে এই মেয়ের কাজ। ষোলোদার আঙ্কেলের বাসায় আসছি, তন্ময়দের বাসায়। কেন আসছি বলতে, দীর্ঘদিন তন্ময় আমার সাথে প্রেমের সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে বিয়ের আশ্রম বিয়ের প্রবণতা দেখা আমাকে শুধু বিয়ে করবে বলে আজ এই অবধি আমার আশা। ইসলাম, আমার বাসা ভোলা সদর ভোলা। আমি ভোলা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি, এসএসসি দিছি। বাট তন্ময় যখন আমাকে বলছে যে তোমাকে নিয়ে পালিয়ে যাবো, তো আমার প্র্যাকটিক্যাল দেওয়া হয় নাই, এই জন্য আর কি আমার রেজাল্টটা অ্যাবসেন্ট আসছে। তো আমি বরিশাল বোর্ডে যেয়ে দেখি, পর বলছে হ্যাঁ তুমি এক্সাম দিছো ঠিকই, বাট তোমার 4টে প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি, এর জন্য তোমার এসএসসি কোনো রেজাল্ট আসে নাই। পরিচয় আমার ফোনের মাধ্যমে। হ্যাঁ, নাম তো তন্ময়। ওর সাথে আমার 1 বছরের মতো রিলেশন সম্পর্ক। তো ও আমাকে তো বিয়ে করবে বলে এরকমই করতেছে। তারপরে ওর ফোনের মাধ্যমে আমার পরিচয় হয়, কিন্তু ও ভোলাতে যাইতো, ওই অ্যাভেলেবেল ভোলাতে যায় আমার সাথে মিট করতে, কারণ আমার ভোলা থেকে আসা সম্ভব না, আমি চিনি না। তো লাস্ট এই যে 3 মাস ও আমাকে বিয়ে করবে করে এইসব কাহিনী করতেছে, লাস্ট 3 মাস ও আর ভোলা যাইতেছে না। ও আমাকে বলে যে তুমি আসো, তো আমাকে আসি ওনাদের বাসা টাসা এগুলো আশপাশ, বেতুয়া, চরপেশন পার্ক, জুসবার্গ, এমনকি গোল্ড একটা আছে, হোটেল আছে গোল্ড কি যেন একটা চরপেশনে, হ্যাঁ থানার এর জন্য একটা নাম আছে, আমি ওইখানেও গেছি, ওখানেও ও নিচ্ছে হোটেল গোল্ডলিফ, হ্যাঁ গোল্ডলিফ, ওইখানেও গেছি আমি। তো শেষ পর্যন্ত ওরা আমাকে শুধু এখানে শুধু ঘুরাচ্ছে, কোনো ফায়দা করতেছে না, ওনার ছেলেকেও আনতেছে না। তো ওনারা কতদিন এরকম করবে? এটা তো একটা তো কিছু করবে, কিন্তু না, উনি বলতেছে তো ও যেখানে যতক্ষণ থাকতে পারে থাকুক, আমি আমার ছেলেকে আনবো না। তুমি কি চাও? এখন ওনার ছেলেকে উনি আনবে, আমি ওরে বিয়ে করতে চাই। সোজা হচ্ছে আমার কালকে যারা আমার নিউজ দেখছে, সে ফুললি আমার কথা সম্পর্কে সবকিছু জানছে। জানার পর আমি কেন এখন আবার বারবার আমি কি চাই কি? আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে, আবার এখানে আমি কি চাবো?